ভোট গরমে নেতাদের বক্তব্যে জমে উঠছে ভোটের যুদ্ধ। একে অপরকে আক্রমণ শানিয়ে চড়ছে পারদ। শনিবার সন্ধ্যাবেলায় বাঁকুড়া তৃণমূল ভবনের সামনে তৃণমূলের কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। এদিনের সভায় অমিত শাহকে কটাক্ষ করে বলেন, 15 দিন থাকবেন বলেছেন, আপনি 15 মাস থাকুন, চৌঠা মে আমি গিয়ে আপনার টাক মাথায় সবুজ আবির মাখিয়ে দিয়ে আসব। পাশাপাশি তিনি বলেন যে যত বড় চোর ডাকাত সে বিজেপিতে তত বড় নেতা। পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের মধ্যে সবথেকে বেশি 2 নম্বরে টাকা কামিয়েছে কাথির সাড্ডা। ভবানীপুরেও হারবে, নন্দীগ্রামেও হারবে, নাম না করে শুভেন্দুকে আক্রমণ করেন কল্যাণ। এদিন তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যারা বিরোধী দলনেতা হয়েছেন তাদের আর খুঁজে পাওয়া যায়নি, এবার হারবে, আর মিউনিসিপ্যালিটির নিচে আনাজ বিক্রি করতে হবে নিশানায় শুভেন্দু। আজ বাঁকুড়া শহরে যে প্রায় 16,000 ভোটে হার ছিল, সেখানে তাদের কর্মীদেরকে কড়া নিদান দিয়েছে, একদম কোনো কিছু মানা হবে না, কিন্তু ভোটে তাদেরকে জিততেই হবে এবং 1 নম্বর ব্লক বা বিভিন্ন জায়গাতে এখানে তাদের জিতাতেই হবে, এমনই কড়া নিদান। এবং তাদেরকে সচেষ্ট ওনাকে বলে দিন 16,000 নয় 25,000 ভোটে হারবে। 25,000 কোন সূত্র দিয়ে, কোন গ্রাউন্ডে এই বাঁকুড়ার বিধানসভার মানুষ এই 14 দলকে ভোট দেবে? গ্রাউন্ডটা কোথায় আছে? চাকরি খেয়েছে, মানুষের মাথার উপরে পাকা ছাদ খেয়েছে, পায়খানা ঘরগুলো খেয়ে নিয়েছে, জলের টাকা খেয়ে নিয়েছে, গরিব মানুষের টাকাগুলো খেয়েছে, একের পর এক দুর্নীতি করেছে, চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। এত পাপ যাবে কোথায়? আরজি কর আমাদের যে ডাক্তার বোনটি ওই সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে তাকে ধর্ষণ করে মেরে দেওয়া হলো, রেপ করে, আজ পর্যন্ত তার কোনো এভিডেন্স রাখলো না, তার কোনো বিচার হলো না। এটার জবাব দিক আগে। যারা বলছে এত বড় বড় কথা নিদান দিচ্ছে, তার জবাবটা দিক বাংলার মানুষকে। কোন লজ্জাতে বাংলার মানুষের কাছে এরা ভোট চাইছে? তার উপরে আবার বড় বড় কথা লিড নিয়ে কথা বলে জবাব দিয়ে দেবে। জবাব জবাব জবাব। টাকলা মাথায় সবুজ আবির মাখানো। এইসব মানে এদের কথা যারা শুনবে তারাও হচ্ছে পাগল এদের মতো। দেখবেন আপনারা একটু লক্ষ্য করবেন কথা বলার সময় কোন জগতে থাকে, কোন জগতে থাকে। একটা সময় সুস্থ অবস্থা দেখেছেন? অনেক সময় বেরোয় না। যাই হোক, আমি কাউকে ছোট করছি না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, অভ্যাস। অমিত শাহ কোথায় আর যার নাম করছেন সে কোথায়? কোথায় হিমালয় পর্বত আর কোথায় হচ্ছে ফুটপাত? অনেক তফাৎ। অমিত শাহকে নিয়ে যারা এই ব্যঙ্গোক্তি বক্রোক্তি করে, সাধারণ পাবলিক দেখছে কে পাগল আর কে অনিষ্ট, এইটুকুই তফাৎ। ভালোবাসে, দাদা বলে, গার্জেন হিসেবে মানে, সবাই ভালোবাসে আমাকে। আর আমি তো 98 থেকে বাঁকুড়া জেলায় সংগঠন করেছি, এদের সঙ্গে তো আমার সম্পর্ক তোই তাই, ভালোবাসি, দমকাই, তাতে কে গেছে? আমি ওদের সবাইকার দাদা, সবাইকার গার্জেন। আমি যা বলি সবাই মানে। নির্বাচন তো তাই, ভোকাল টনিকই তো নির্বাচন, আবার কি আছে? যে যার মতো বলে। অনেককে দেখা গেল যে প্রচারের ক্ষেত্রে অনেকে রেস্ট্রিকশন আনলেন, কথা বললেন যে একবারে কিছু লোক বললেন যে এত দায়িত্ব নিতে হবে এবং ঝাঁপিয়ে পড়তে হবে। সেটা তো করতেই হবে সবাইকে, এইটাই তো নির্বাচনে বলার দায়িত্ব। যার যেটা কাজ সেটা তাকে মনে করে দিতেছে। আমি একটু শ্যাওলাটা পিছলে যাচ্ছিল তো, শ্যাওলাটা একটু ঘষতে এসেছিলাম, আবার সব দেখবেন দাঁড়িয়ে রয়েছে। 4 তারিখ পর্যন্ত অমিত শাহকে থাকার আহ্বান জানালেন। আমি সবুজ আবির মাখাবো, ওর টাক মাথায় আমার সবুজ আবির মাখানোর খুব শখ। ও তো এতদিন ধরে রয়েছে, অত ইডি সিবিআই এত কিছু করেছে, ও যেন ওদের বলে 15 দিন থাকবো। আপনি থাকুন, 15 দিন কেন, 15 মাস থাকুন, কিন্তু চৌঠা মে কিন্তু আপনি থাকবেন, আর এমন জায়গায় থাকবেন যেন আমি একটু যে আপনার টাক মাথায় সবুজ আবির মাখিয়ে আসতে পারি। ভবানীপুর কেন্দ্রে এবং নন্দীগ্রাম কেন্দ্রে 2 জায়গাতে শুভেন্দু অধিকারী কিছুই নেই, দুটো গো হারবে। শুভেন্দু অধিকারী পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। ভবানীপুর কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হবে, ভবানীপুর কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হবে। যা অসভ্যতা, নোংরামো করেছে না, ওর জামানত বাজেয়াপ্ত হবে, লিখে রাখুন আপনি। বেশ কিছু জায়গায় দেখা গেছে যেখানে নমিনেশন করতে যে হামলা হয়েছে, যে আইনা কোথায় কি হচ্ছে, আমাদের লোকের উপরে অনেক হামলা হচ্ছে। চলেন। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।
আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।